আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরের কাছে দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন: কোরআন শরীফ পাঠকারী, তেলাওয়াতকারী বা হাফেজদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজের মা বাবাদেরকে কি যথেষ্ট পরিমাণ সম্মান দিবেন? এটা কি কিতাবে আছে? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। দুনিয়ার মধ্যে যারা কোরআন শরীফ পাঠ করবে, হাফেজ হবে, ভালো আলেম হবে, দক্ষ আলেম হবে, আল্লাহ ওনাদের পিতামাতাকে কিয়ামতের দিন পুরস্কৃত করবেন। কোথায়? আন আলী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল করিম ইরশাদ করেছেন, মান ক্বারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করে এবং কোরআন আমিলা বিমা ফিহি, কোরআন শরীফের আয়াত অনুযায়ী, সূরা অনুযায়ী নিজের প্র্যাকটিক্যাল লাইফ গঠন করে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজে চলার চেষ্টা করে, নিজে চলে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এমন একটি তাজ পরিধান করে দিবেন, এমন একটি মুকুট পরিধান করে দিবেন, যে মুকুটটা হবে দুহু হাসানু মিন দুই শামস, ওটি সূর্যের কিরণ থেকেও আরো সুন্দর হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, এই হাফেজের মা বাবাকে, আলেমের মা বাবাকে, কোরআন শরীফ পড়ে এবং কোরআন শরীফ অনুযায়ী যারা আমল করে হাফেজ আলেম করতে না পারলো, যারা নেককার দিনদার হয়েছে, তাদের যারা কোরআন শরীফ পড়ব, তাদের পিতামাতাকে এবং কোরআন শরীফ অনুযায়ী আমল করে বাস্তব জীবনে, তাদেরকে এমন একটি তাজ প্রদান করে দিবেন যেটা সূর্যের কিরণ থেকে আরো সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, এটা অনেক একটা বড় পুরস্কার। অফি বুয়ুতুদ দুনিয়া লোক আনাত ফিকুম ফামাজ্জালাকুম বিল্লাহি আমিলা। তাহলে যদি দুনিয়ার মধ্যে তো হাফেজদের অনেক দাম আছে, মূল্যায়ন আছে, পরকালেও হাফেজদের অনেক মূল্যায়ন আছে, তবে কিয়ামতের ময়দানে হাফেজের মা বাবাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করবেন, যথেষ্ট সম্মান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিল্লাহি আমিলা বিমা ফিহি বলতেছেন, হাফেজের মা বাবাকে যদি এই অবস্থায় তাজ পরিধান করে দেওয়া হয়, তাহলে হাফেজদেরকে, আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর মুকুট পরিধান করাবেন। এটা আরো সুন্দর, এটাও সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাফেজ আলেম হওয়ার, হাফেজ এবং কোরআন শরীফ তেলাওয়াতকারী হওয়ার, কোরআন শরীফ অনুযায়ী, হাদিস শরীফ অনুযায়ী, ইজমা কিয়াস অনুযায়ী নিজের বাস্তব জীবন গঠন করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।